নমস্কার, আমি সৌমিত্র। টাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। আজ না একটা ঠিক অন্য ধাঁচের খবর আপনাদের কাছে নিয়ে আসবো। আপনারাও শুনলে অবাক হবেন। হ্যাঁ, সত্যি শুনলে আপনারাও অবাক হবেন। ঘটনাটা ধূপগুড়ি দক্ষিণ খয়েরবাড়ি এলাকায়। ধূপগুড়ি দক্ষিণ খয়েরবাড়ি এলাকায়। সেই এলাকায় এক বৃদ্ধা রয়েছেন যার বয়স 120 বছর। তাহলে সেই 120 বছরের বৃদ্ধার কি থাকতে পারে? হয়তো তিনি হেঁটে চলে বেড়াচ্ছেন, কিন্তু তার দাঁত দাঁত তো নেই। দাঁত তো পড়ে গিয়েছে অনেকদিন আগেই। কিন্তু সেই বৃদ্ধার নাতি নাতনিরা খেয়াল করলেন কি, যে বৃদ্ধার আবার নতুন করে দাঁত উঠেছে। ভাবতে পারেন, 120 বছর বয়সে সেই বৃদ্ধার আবার নতুন করে দাঁত উঠেছে। আর তাই দেখে না, তার নাতি নাতনিরা উল্লাসে ফেটে পড়লেন। এবং আমরা যেরকম একটি ছোট্ট বাচ্চা জন্মানোর পর তার দাঁত উঠলে আমরা অন্নপ্রাশন দিই, সেই বৃদ্ধার নাতি নাতনিরাও কিন্তু থেমে থাকলেন না। হ্যাঁ, রুম্পা বর্মন সেই বৃদ্ধার নাম। তার নাতি নাতনিরা বাড়িতে আলোচনা করলেন যে আমাদের ঠাকুমা বা দিদিমা, তার তো আবার দাঁত উঠেছে, তাহলে একটা অন্নপ্রাশন দেওয়া যায় না? ঠিক যেমন কথা তেমন কাজ। শুরু হয়ে গেল পরিবারে অন্নপ্রাশনের কাজ। আপনারা জানলে অবাক হবেন, সেই এলাকার প্রায় 300 মানুষকে নিয়ে সেই বৃদ্ধাকে সাজিয়ে গুজিয়ে নাতি নাতনির হাত থেকে পায়েস প্রসাদ খেলেন সেই বৃদ্ধা, আবেগে আপ্লুত সেই বৃদ্ধা। দেখুন তো কেমন ঘটনা। সত্যি তো, বৃদ্ধ বয়সে যদি এরকম একটা আপ্যায়ন পাওয়া যায় নাতি নাতনির কাছ থেকে, আবেগ তো জড়িয়ে পড়বেই। বৃদ্ধা বললেন, খুবই ভালো লাগলো আজকের এই দিনটা।